নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা আপনাদের খুব পছন্দের একটা টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হলো রেমেডি। আপনারা যে জ্যোতিষের কাছে আসেন তার মেন উদ্দেশ্য কিন্তু রেমেডি, আপনারা রেমেডি নিয়ে কিভাবে ভালো থাকবেন। কিন্তু রেমেডি কথাটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড এবং সেটা খুব লিমিটেড। রেমেডির ব্যাপারটা কিন্তু ভীষণ লিমিটেড, কিন্তু আমরা যারা নারী জ্যোতিষ করি তারা কিন্তু রেমেডি কথাটাই বিশ্বাসী নই। আমরা বলি পরিহারম তুলাভারানম, মানে পরিহার করে, সমস্যাকে নিরাময় করে, তুলাভারানম, আপনাদের লাইফটাকে ব্যালেন্স করি। এটাই হচ্ছে নারী জ্যোতিষের মেন কাজ। নারী জ্যোতিষরা পরিহারম তুলাভারানমে বিশ্বাসী, রেমেডিতে নয়। রেমেডি আর পরিহারম তুলাভারানম মধ্যে পার্থক্যটা কি এটা আপনাদের একটু বোঝাই। সাধারণত আমরা রেমেডি মানে কি বুঝি? আইদার একটা কবচ পড়ো, নয়তো একটা স্টোন পড়ো, নয়তো কোথাও পুজো দিতে যাও, এইটাই তো। আর নয়তো কিছু ভাষাও দান করাও। কিন্তু অ্যালং উইথ দিস, এগুলোর সাথে সাথে নারী জ্যোতিষ কিন্তু আপনাদের লাইফকেও কিভাবে ডিজাইন করলে ভালো হয় তার মাধ্যমেও কিন্তু রেমেডি করে থাকে বা পরিহারম তুলাভারানম করে থাকে। একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিই। ধরুন আপনি আমার কাছে এসেছেন, বলছেন ম্যাডাম আমি একটা বাড়ি কিনতে চাই, আমি কি করলে বাড়ি করতে পারবো? আমি কি বললাম, আপনাকে একটা স্টোন দিলাম, আপনি বাড়ি এটা পড়ুন, আপনি বাড়ি করতে পারবেন, বা একটা রুদ্রাক্ষ দিলেন বা একটা কবচ দিলাম, এটা গেল একটা পার্ট। কিন্তু এর সাথে আমি কিভাবে আপনার লাইফকে ডিজাইন করব? ধরুন আপনার চার্টে আমি দেখতে পাচ্ছি যে আপনার খেপে খেপে টাকা দিয়ে বাড়ি কিনলে সেই বাড়িটা করা আপনার জন্য সুইটেবল হবে, এটা একটা রেমেডি। বা আমি আপনার চার্টে দেখলাম, এই যে আপনি ধরুন আমাকে এসে বললেন ম্যাডাম আমি লোন স্যাংশন করে ফেলেছি, না, লোনটা আপনার চার্টের জন্য সুইটেবল কিনা আগে দেখতে হবে। বা আপনি এসে বললেন ম্যাডাম আমি একটা বাড়ি কিনতে চাইছি, কিন্তু এত টাকার প্রয়োজন একটা বাড়ির করা, মানে একটা বিশাল ইনভেস্টমেন্ট, সেটা আমি কিছুতেই জোগাড় করতে পারছি না, তো আমি কী করে করব? আমি যদি দেখি আপনার চার্টে কিছু কিছু করে, মানে অল্প অল্প ইনভেস্ট করে বাড়ি কেনার যোগ আছে, আপনাকে কিন্তু আমি ডিজাইনটা ওইভাবেই করব যে আপনি কিছু কিছু করে টাকা দিন, 3 থেকে 4 বছরের মধ্যে, এখন ফ্ল্যাটে করে অনেকে, ধরুন একটা ফ্ল্যাট শুরু হয়েছে শেষ হবে 3 বছরের মধ্যে, তো এই 3 বছরের মধ্যে খেপে খেপে টাকা দিয়ে আপনি অ্যারেঞ্জ করে বাড়িটা কিনলেন। আপনার চার্টে যদি দেখি লোন নিলেই সুবিধা, আমি আপনাকে বলবো আপনি লোনটাই নিন, কিন্তু লোন আপনি কোথায় নেবেন এটাও কিন্তু ডিজাইন করা দরকার একজন জ্যোতিষের। সেটা কিন্তু নারী জ্যোতিষ দ্বারাই সম্ভব। কিরাম? ধরুন আপনি ব্যাংক থেকে লোন নেবেন, নাকি গয়না মর্গেজ দিয়ে লোন নেবেন, নাকি কোনো রকম পলিসির বন্ড রেখে লোন নেবেন, কোনটা আপনার জন্য ভালো? এই যে এত সূক্ষ্ম বিচার, এইটাও কিন্তু একটা পার্ট পরিহারম তুলাভারানমের। ধরুন আপনি আমার কাছে এলেন, বললেন যে আমি না কিছুতেই পড়াশোনাটা করতে পারছি না, চলতে চলতে পড়াশোনাটা বারবার না ব্রেক হয়ে যাচ্ছে। আমি বললাম যে দাঁড়ান, আপনি যদি নর্মালভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে স্টাডি শেষ করতে যান তাহলে কিন্তু বারবার আটকাবে। আপনি একটা কাজ করুন, আপনি না ডিস্টেন্স কোর্সে ভর্তি হন, সাথে একটা জব করুন, তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটাও কিন্তু রেমেডি, এটা কিন্তু স্টোন পড়লেন না, এই যে লাইফটাকে ডিজাইন করলাম এটাও কিন্তু পরিহারম তুলাভারানম করলাম। ধরুন আপনি আমার কাছে এসেছেন, কিছুতেই আমি টাকা জমাতে পারছি না, আমি কিন্তু আপনাকে বললাম যে একটা পদ্ধতি, ঠিক আছে আপনি না 2 বা 3টে অ্যাকাউন্ট খুলুন, তবেই আপনি টাকা জমাতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। বা ধরুন আপনি আমার কাছে এলেন যে আমি না কিছুতেই আর্নিংটা বাড়াতে পারছি না, সবসময় কি রেমেডিতেই সবসময় ধারণ করতেই হবে? ধারণের সাথে সাথে কি অন্য কিচ্ছু নেই? কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দামি দামি পাথর পড়া কিন্তু সম্ভব হয় না। সেই জন্য কিছুটা ক্ষেত্রে কিন্তু এই পরিহারম তুলাভারানম করেও আমরা একটা মানুষ কিছুই পাচ্ছে না, হ্যাঁ স্টোনের তো বা জেমসের তো একটা কার্যকারিতা আছেই, কিন্তু যারা নিতে পারছে না তারা কি কিচ্ছুই করতে পারবে না? তারা কি জ্যোতিষের কাছে গিয়ে নিজের রেমেডি করতেই পারবে না? না পারবে।
সেখানেই কাজ করে পরিহারাম তুলাভারানাম। আপনাকে এমন একটা পদ্ধতি বলে দিলাম যে ঠিক আছে, আপনি না স্কুল যখনই কাজে বেরোবেন একটু না যে কোনো স্কুলের মাঠটা আপনি ঘুরে যাবেন, তো দেখবেন আপনার ইনকামটা বাড়বে। এটা কিন্তু চার্ট টু চার্ট ভ্যারি করে। আর একটা কথা বলি, যাদের কাছে অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন, দিদি আমার কি বার্থ চার্ট নেই বলে আমি কি আপনার কাছে যেতে পারবো না? অবশ্যই আসতে পারবেন। যাদের জন্ম সময় নেই, নারী জ্যোতিষের সেটাকেও প্রেডিকশন করার জন্য বিধা রয়েছে। সেটা নিয়ে আমি আরেকদিন একটা প্রোগ্রাম করব, আরও বুঝতে পারবেন যে চার্ট থাক আর না থাক আপনি কিন্তু অবশ্যই নারী জ্যোতিষের কাছে এসে আপনাদের প্রেডিকশন করাতে পারেন এবং এই পরিহারাম তুলাভারানাম করিয়ে নিজের জীবনকে কিন্তু শান্তিময় করতে পারেন। সুতরাং যদি আরও এই সম্পর্কে বিস্তর জানতে চান, কমেন্ট বক্সে লিখুন, আমার প্রোগ্রাম ফলো করুন, পারলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি কেন শেয়ার করতে বলি জানেন? যাতে আপনার সাথে সাথে আরও লোকেরা জানতে পারে যে অ্যাকচুয়াল জ্যোতিষ মানে কি, জ্যোতিষ মানে বুজরুকি নয়, জ্যোতিষ মানে আপনার লাইফকে সুন্দরভাবে ডিজাইন করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিচে স্ক্রলিংয়ে আমার নাম্বার যাচ্ছে, দরকার হলে অনলাইন বুকিংও করতে পারেন, চেম্বার বুকিংও করতে পারেন। নমস্কার।